আসসালামু আলাইকুম। ফার্মসবিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কুমড়ো গাছ ভাইরাসে আক্রান্ত হলে কী সমস্যা হয় বা কুমড়ো গাছ ভাইরাসে আক্রান্ত হলে সেখান থেকে ফলন পাওয়া সম্ভব কিনা সেই বিষয় নিয়ে। বর্তমানে যে ভিডিওতে যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন এই ক্ষেতটিতে প্রচুর পরিমাণ ভাইরাসে আক্রমণ করেছিল। এই ভাইরাস খামারি ভাই বা কৃষক ভাই বুঝতে পারেনি যে যে তার গাছটি ছত্রাকে বা মুজাহিদ ভাইরাসে আক্রমণ করেছে। তাই এই গাছটির অবস্থা এরকম হয়েছে। দেখেন, মুজাহিদ ভাইরাসে আক্রমণ করার পর কিছু গাছ রয়ে গেছে বা মুজাহিদ ভাইরাসে আক্রমণ করলে পরে এই গাছের পাতা যদি কেটে দেওয়া হয় বা অনেকদিন রেখে দেওয়া হয়, তারপর ছত্রাকনাশক যদি ব্যবহার করা হয়, তাহলে এরকম গাছের পাতা আসে, কিন্তু সে পাতার ফল থেকে তেমন ভালো ফল পাওয়া যায় না। তাই আপনারা আপনার ক্ষেতে যদি এই ভাইরাসটি যাতে না আসতে পারে, এই জন্য আপনারা সবসময় ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং অতিরিক্ত ছত্রাকনাশক দিয়ে রাখবেন। কেননা ছত্রাকনাশক যদি দিয়ে রাখতে পারে তাহলে এই মুজাহিদ ভাইরাসে খুব কম আক্রমণ করে। আর আপনাদের কীটনাশক ব্যবহার করতে হবে, সাদামাছি এড়াতে হবে। কেননা সাদামাছিতে যদি মাধ্যমে বা পোকার মাধ্যমে একটি গাছ থেকে অন্য একটি গাছে চলে যায়, কেননা যে গাছটিতে মুজাহিদ ভাইরাসে আক্রমণ করেছে ওই গাছটিতে যদি একটা পোক বসে বা সাদামাছি বসে, সেই মাছিটা যদি অন্য একটা ভালো গাছের যে পড়ে এবং সেখানে যদি সেখানে যদি বসে এবং কামড় দেয় শিরায়, তাহলে তখন তার মাধ্যমে ওই গাছের মধ্যে মুজাহিদ ভাইরাস চলে যায়। এজন্য আপনারা সবসময় গাছের কোনো প্রকার পোকার আক্রমণ করতে দেওয়া যাবে না, কীটনাশক দিতে হবে এবং আপনার যদি কোনো গাছে মুজাহিদ ভাইরাসে আক্রমণ হয় তাহলে দ্রুত গাছটি ছিঁড়ে ফেলতে হবে বা নষ্ট করে ফেলতে হবে। নষ্ট করে ফেললে আর গাছটি উঠিয়ে ফেললে আর এই রোগটি সমস্ত গাছের ভিতরে সরাতে পারবে না। এভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার সবচেয়ে ভালো হয়। কেন একটি গাছ ফেলে দেওয়া ভালো, তার চেয়ে সম্পূর্ণ ক্ষেতটা নষ্ট করা ভালো না। তাই আপনারা সবসময় আপনার ক্ষেতে এই রোগটি দেখা দিলে সর্বপ্রথমেই ব্যবস্থা করবেন এবং গাছটি দ্রুত উঠিয়ে ফেলে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।